সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, করোনা আর করোনা আক্রান্ত রোগী, বাংলা ছবির একটা প্রচলিত ডায়লগ আছে, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, তুই আমার দেহ পাবি তো মন পাবি না। হ্যাঁ, তো ভিলেন যারা বলতো হা 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 হা, সুন্দরী এটাই তো চাই। তবে যাক, এই ডায়লগটারই কপি কইরা বাংলাদেশের কক্সবাজারের সদর উপজেলার বাংলাবাজার নামক গ্রামের এক ছেলে, তার নামটা আমি সঠিক শিওর না, জানি না, কোনো কোনো জায়গায় ইমন লেখা হয়েছে। তো এই ছেলে করোনায় আক্রান্ত, কোভিড-19 পজিটিভ তার আছে। তো বিষয়টা জানার পরে আপনার ছিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সাহেব, তিনি তার নেতৃত্বে ওই বাড়িতে আপনার লাল পতাকা দিয়েছেন, বাড়িটাকে লকডাউন করেছেন। কিন্তু এই যুবক, সে তার বাড়িতে না থেকে তার মোটরসাইকেল নিয়ে সে পুরা এলাকা দাপড়াইয়া বেড়াচ্ছিল। এই বিষয়টা যখন জানাজানি হয়, তার উপরে প্রশাসন থেকে চাপ ক্রিয়েট করার পরেও তাকে হোম আইসোলেশনে রাখতে বলা হয়েছে, সে না থেকে সে বাইরে ঘুরে। তো ঘুরতে ঘুরতে করছে কি, এই শহরের লিংক রোডের এক দোকানে তার সাথে এক দোকানির লেনদেন ছিল, মানে সে হয়তো ওই দোকানদারের কাছে টাকা পাইতো। আচমকা ওই দোকানে যাইয়া ওই দোকানদার থেকে সে টাকা খুঁজছে, টাকা না দেওয়ার কারণে সে করছে কি, ওই দোকানদার রে হঠাৎ করে যে জাপটাইয়া জড়াইয়া ধরছে, কইছে আমিও মরমু তুইও মরবি, আমার টাকা দে। তো দোকানদার তো খুব ভয় পেয়ে গেছে, কারণ করোনা রোগী তো একটা চলন্ত অ্যাটম বোম টাইপের। তো পরবর্তী সময়ে স্থানীয়ভাবে এখানে মানুষ জড়োটড়ো হয়েছে, এটা যখন চেয়ারম্যানের কাছে গেছে বিষয়টা, তো তখন তিনি সেখানে আসেন। আসার পরে রামু যে সদর হসপিটাল আছে উপজেলার, সেই হসপিটালের আইসোলেশন ইউনিটে এই যুবককে প্রশাসনের মাধ্যমে তাকে সেইখানে রাখা হয়েছে। আর সে যে ওইখানে আছে বিষয়টা কনফার্মেশন করেছে রামু সদর উপজেলা হসপিটালের যিনি দায়িত্বরত ডাক্তার আছেন, ডাক্তার বিমল বড়ুয়া। তিনি বলেছেন যে যুবকের অবস্থা এখন কিছুটা ঠান্ডা, গরুরে ভালো করে বান্ধা রাখা হয়েছে। আর পাশাপাশি তার পরিবারের যারা সদস্য আছেন তারাও কোভিড-19 পজিটিভ কিনা সেটা পরীক্ষা করে দেওয়া হচ্ছে। আর যেই দোকানদারের জড়াই ধরছে, চেয়ারম্যান সাহেব বলেছেন যে তাকে ভালো করে স্প্রে দিয়া, ভালো করে জীবাণুনাশক সাবান দিয়ে গোসল টোসল করানো হয়েছে, তারপরেও তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা নিয়ে আমাদের দেশে যা চলে, হাসির খবর কিন্তু আসলে মেজাজও গরম হয়। যে আপনি দেখেন আমরা আসলে করোনারে কোন কাজে ইউজ করতেছি, বাঙালি পারি না এমন কোনো কিছু নাই। তবে এই ধরনের বিষয়গুলোতে আপনারা সাবধান থাকবেন। আপনার টাকা ভাই কেউ পাওনা আপনার থাকে, বা আপনি পাওনা আপনার টাকা দিবে, কিন্তু আপনি একজনকে ছড়াই দেওয়া কিন্তু একজন না, একজনের সাথে হাজারটা মানুষের, যেহেতু একজন দোকানদার, তাই না? এই জিনিসগুলো কখনোই ভালো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।